নমস্কার বন্ধুরা, আমি মমিতা বাচস্পতি। আজকে একটা খুব খারাপ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। কিছুদিন আগের কথা, আমি একটা জায়গা থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ দেখছি কি রাস্তায় একটু চিৎকার চেঁচামেচি হচ্ছে। আমি তখন একটু থমকে গেলাম, কি ব্যাপার হঠাৎ এত চিৎকার হচ্ছে। তারপরে দেখছি একজন ভদ্রলোক আর একজন রিক্সা চালক ভদ্রলোকের মধ্যে একটু কথা কাটাকাটি হচ্ছে। তারপরে জানতে পারলাম যে ওই ভদ্রলোক কোথাও একটা বোধহয় যাবেন রিক্সা করে। তা উনি বলছেন আমাকে নিয়ে চলো। তা রিক্সা চালক ভদ্রলোক বললো যে ঠিক আছে দাদা, আমাকে 20 টাকা দেবেন। তা বলার পর ওই ভদ্রলোক তখন বলছে যে না, আমি 15 টাকা দেবো। তা এখন রিক্সা চালক বলছে না, হবে না, 20 টাকাই দিতে হবে। তা এবার দেখুন, আপনি তো দূরস্থ, তুমি করে সেটা তুইতে নেমে এসছে, না চল চল আমাকে দিয়ে আসবি, চল দিয়ে আসবি চল। আমার যতদূর দেখে মনে হলো দুজনে মোটামুটি সমবয়সী হবে, কি একটু ছোট বড় হতে পারে। সেখানে তুই করে সম্বোধন করলো, এটা আমার খুব খারাপ লাগলো, যেটা তো উচিত না। তারপরে এই কথা কাটাকাটি করতে তো আমার খারাপ লাগলো একটা জিনিসই, যে এই ভদ্রলোকের কাছে 5 টাকার কিন্তু কোনো ব্যাপার না। হয়তো দেখা যায় ঘরে এদিক ওদিক পড়ে থাকে, কিন্তু ওই যে রিক্সা চালক ভদ্রলোক, ওনার কাছে কিন্তু 5 টাকার অনেক মূল্য। কেননা এখন আমাদের রিক্সা সাধারণত আমরা নিজেরাই রিক্সাকে আমরা অ্যাভয়েড করি, উঠি না। মানে এখন রিক্সা সত্যি অনেক কমে গেছে, কারণ এখন আমাদের টোটো অটো এত বেশি হয়ে গেছে, যার জন্য রিক্সা সত্যিই কমে গেছে। সেইখানে 5 টাকার জন্য দরাদরি করছে। আজকে এই 5 টাকা জমিয়ে উনি কিন্তু আস্তে আস্তে ওনার এই রিক্সা চালিয়ে কিন্তু উনি সংসার চালান, ওনার ছেলে মেয়েদের উনি প্রতিপালন করেন। সেইখানে এই 5 টাকার মূল্য কিন্তু ওনার কাছে অনেক, আর কিন্তু ওই ভদ্রলোকের কাছে কিন্তু কিছুই না। তা সত্ত্বেও উনি ওরম দরাদরি করছেন। তাই বলছি যে আমার নিজের এটা খারাপ লাগা থেকেই বলছি, দয়া করে ওনাদের সাথে অন্তত এই দরাদরিটা করবেন না, কারণ ওনাদের কাছে কিন্তু 5 টাকার মূল্য অনেক। তাই বলছি ওনাদেরও ভালোভাবে একটু থাকতে দিন, একটু থাকার সুযোগ করে দিন, অন্তত একটু হলেও রিক্সায় উঠুন, আর ওনাদের যোগ্য সম্মানটা ওনাদের দিন, এবং যোগ্য প্রাপ্য যেটা সেটা অবশ্যই ওনাদের দিন। তাই ওনাদেরও একটু ভালো থাকার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।